মুরগির যাতে রোগবালাই না হয় সেই জন্য ওষুধ আনতে গেছিলাম। ওষুধ আনতে গিয়েই মুরগির কিন্তু রোগবালাই আমি নিজেই ডেকে আনি। হায় হায় হায়, এই 20 দিন আমি কত কষ্ট করে আগলে রেখেছিলাম, এখন কি করলাম? এই 20 দিনের মধ্যে আমি আজকে মনে হয় রোগবালাই নিজেই ডেকে নিয়ে আসলাম, রোগবালাই দূর করার ওষুধ আনতে যাইয়া। আল্লাহ, তুমি আমার মুরগিগুলাকে দেখো যাতে কোনো রোগবালাই না হয়। কারণ সংসারের টুকিটাকি কিছু জিনিস ফুরিয়ে গেছে আনার জন্য। তারপরে ওইখানে বাজারে যাইতে না যাইতে শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টি যখন শুরু হয়েছে তখনই খেয়াল হয়েছে আমার মুরগিগুলো তো ভিজে যাবে। প্রতিদিন সকালে মুরগিগুলোকে বাইর করে দিয়ে মুসুরের ভিতরে ঢুকিয়ে রাখি যাতে কাক বিড়াল কোনো কিছু আক্রমণ করতে না পারে। এখন তো বৃষ্টিতে ভিজে একেবারে শেষ হয়ে যাবে। তারপর আমি ফিরে আসিনি, কারণ আমি আসলেও মুরগি ভিজে যাবে, না আসলেও মুরগি ভিজে যাবে। তো এখন দেখেন আমি বাজার থেকে কি কি নিয়ে আসছি। তো এই যে চিনি নাই, দুধ নাই, তারপরে মুরগির খাবার, হ্যাঁ, এগুলো নিয়ে আসছি। আর আমরা চা খাওয়ার জন্য এই যে নাস্তা নিয়ে আসছি। তারপরে হচ্ছে সবজির বাজার নিয়ে আসছি, কিছু সবজি কোনো বাজারই নাই, তো এগুলো নিয়ে আসছি। মুরগির যাতে রোগবালাই না হয় সেই জন্য মুরগির রোগবালাইয়ের জন্য এই ওষুধগুলা মুরগির মানে ফার্মেসিতে বলছি, পশু ফার্মেসিতে, তখন তারা আমাকে এই ওষুধগুলো দিয়েছে। তো তারপরে অবস্থা দেখেন আপনারা নিজের। আমার এই বড় ছেলেটা দেখতেছো না, এ কিন্তু ছিল, থাকলেও কিন্তু কোনো কাজের না, কারণ মুরগির বাচ্চা টাচ্চা এগুলো ধরে না ভয়ে, এগুলোর প্রতি কোনো অভ্যাস নাই। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে মুরগির বাসাটা কেন একটু ঢুকাইলো না। মুরগি বিচ্ছে ভালো কথা, কিন্তু এই বাসাটাই হচ্ছে মুরগিগুলোকে আমি বাঁধবো, সেই বাসাটা ঢুকাই নাই দেখে আমার ভীষণ খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। দেখো, আমার কিন্তু মুরগির জন্য এক্সট্রা কোনো বাসা নাই, এই বাসাটাই কিন্তু আছে। তাহলে এই বাসাটা যদি অন্ততপক্ষে সামলাইতো ছেলেটা, কিন্তু এটাও তার বুদ্ধি কুলাই না। ছেলেকে তো বকা দিছি, মুখ দিয়ে যা বলতে পেরেছি সেরকম ভাবে বলে বকা দিছি, কিন্তু হ্যাঁ, তারপরে হচ্ছে এই মশারি টুশারি এগুলো খুলে নাই, এগুলো দড়িগুলো টান দিয়ে সিরিয়া টিরা নষ্ট করে ফেলছে। একবারও চিন্তা করলো না যে কিরে আমার মা ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে মুরগিগুলাকে সুন্দর করে এই বাসাটা মানে এই মশারিটা টাকিয়ে দেয় কত সুন্দর করে, এত কষ্ট করে। তাহলে আমি কিভাবে এই মশারির তোড়াটা টান মান দিয়ে ছিঁড়ে ফেলতেছি? খুবই কষ্টদায়ক আসলে এগুলা। একলা পরিবার যারা আছেন, ঘরে সংসার আর কাজ করার মতো কেউ নাই, তারাই বুঝতে পারবেন যে কতটা কষ্ট। আপনি কোথাও যাওয়ার কোনো সুযোগ নাই, হ্যাঁ, আপনি কোথাও কোনো এক্সট্রা সময় কাটানোর কোনো সুযোগ নেই, আপনার সংসারের প্রতি আপনার সবসময় চিন্তাটা পড়ে থাকে। আমি বাজারে টুকিটাকি জিনিস আনতে গেছিলাম ঠিকই, কিন্তু আমার পরানটা বইরা রয়েছে এখানে যে আমার মুরগিগুলো তো ভিজতেছে, আমার মুরগিগুলোর অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে দেখো এই যে বাসাটা, এই বাসাটার জন্যই আমার চিন্তা। আর এই ক্যারেক্টার মধ্যে তাও আমার বাসরের ছেলে একটারা আইনা কোনো রকম এই মুরগিগুলো ওর হাতে ধরাইয়ে এখানে ঢুকাইছে। তো ঢুকাইছিস বেশ ভালো কথা, এই কার্টুনগুলোর তলায় একটা কাগজ দিতে খেয়াল করলি না? এটাও কি বুদ্ধি কুলাই নাই এত বড় ছেলের? চিন্তা করে দেখছো? তো এখানে যদি একটা কাগজ দিত অন্তত মুরগির গায়ের পানিগুলো একটু তাড়াতাড়ি শোষণ করার সুযোগ পাইতো। তো আর কি আর করা, আর বকাঝকা দিয়েও কি লাভ? এখন কার্টুনটার মধ্যে আমি শুকনো কাগজ দিয়ে দিচ্ছি। এগুলো একসময় তারা যখন লেখাপড়া করছিল তাদের বাতুল খাতাগুলো আমি রেখে দিছিলাম, এই খাতাগুলো কিন্তু এখন আমার কাজে লাগতেছে। প্রতিদিন আমার একটা একটা খাতা, দুইটা দুইটা খাতা এই কার্টুনের মধ্যে দিয়ে আমি মুরগি বাঁধি। সকাল হলে কিন্তু ওই কাগজগুলো ফেলে দিই, আবার উপরের যতটুকু ফেলানোর অতটুকু ফেলাই, যেতটুকু কাজে লাগার আবার ওইটুকু রোদে শুকাতে দিই। কারণ প্রতিদিন যদি আমি এভাবে কাগজ দিই, আমি প্রতিদিন কোথায় কাগজ পাবো, তাই না? তো এখন হচ্ছে এইখানে এই ক্যারেটগুলো থেকে মুরগিগুলো আমি এই বাসার মধ্যেই দিয়ে দিব। তো সবগুলো বাসার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু জায়গা যেহেতু ছোট আর মুরগি যেহেতু 16 পিস, তো একসাথে সবাই দলবদ্ধ হয়ে থাকলে তাদের গায়ের উষ্ণতার মাধ্যমে কিন্তু মুরগিগুলার গায়ের মধ্যে গরম তাপটা চলে আসবে, গরম একটা হিট তৈরি হবে। তো এই জন্য আমি তাড়াহুড়া করে মুরগিগুলোকে এখানে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দিয়ে ক্রিয়াটের ডাকনাটা বসাই দিচ্ছি সাপোজ, যাতে মুরগিগুলো লাফ দিয়ে বের হয়ে যাওয়ার সাহস না করে। তো এই আর কি, এখন খুবই খারাপ লাগলো, খুবই কষ্ট লাগলো।